যান যান কোর্টে যান, গিয়ে ডিভোর্স পেপার নিয়ে এসে এক্ষুনি সই করে দিন। কি হলো? পুরুষ মানুষ পৌরুষত্বহীন, বউ একটা সামান্য জিনিস চেয়েছে সেটা পর্যন্ত পূরণ করতে পারে না। মাথা নিচু করে আছেন কেন? কার্টুন জোকার একটা, ইডিয়েট, ননসেন্স, একটা ভাঁড় আপনি। বউ একটা সামান্য জিনিস চেয়েছে সেটা পর্যন্ত পূরণ করতে পারে না। মাথা নিচু করে আছেন কেন? কার্টুন জোকার একটা। আমি আনবো, যেভাবেই হোক, যেভাবেই হোক আমি আপনার টিভি আনবই। কিন্তু কিন্তু টাকা পাই কোথায়? মা, মায়ের হাতের গয়না, এটাই এটাই মায়ের শেষ স্মৃতি। মা, মা গো। আরে রাতুল, আবার কি ঝগড়াঝাটি হলো নাকি? কই কই না তো। কি করছিসটা কি? ও, বৌদির ছবি দেখছিস? আরে ভাগ্যিসুনি নেই, থাকলে কি কষ্টটাই না পেতেন ছেলের কষ্ট দেখে। আরে একটা কথা বলবো। কি? ওই যে কিসব বলে না, ডিভোর্স করেও বউকে তুই ছেড়ে দে, ও মেয়ের সঙ্গে তুই ঘর করতে পারবি না। প্রতি রাতে কণ্টক শয্যায় একটা মানুষ বাঁচতে পারে না। না না কাকা, আমি মানি যে বিয়েটা ভবিতব্য, আর একদিন না একদিন উনি ঠিক ওনার ভুলটা মানবেন, আর আর সেদিন উনি আমাকে ভালোবাসবেন। ওই মেয়ে তোকে ভালোবাসবে? বাইরে থেকে শুনলাম তো তোর বইয়ের চিৎকার, সারা পাড়ার লোক শুনেছে। তুই কিনা জোকার, কার্টুন বলে কিনা কি ভাঁড়। রাতুল মাস্টারকে একটা মেয়ে ভাঁড় বললো? ছি! যদি অন্য কেউ হতো না তাহলে ওইখানেই টেনে জিভটা ছিঁড়ে ফেলত। কাকা, ছি ছি কাকা, ও ও তোমার ঘরের বৌমা। মাফ করিস। মা, তোমার
শেষ স্মৃতিচিহ্নটুকু আজ বেঁচে দিচ্ছি বউ আবদার রাখার জন্য। আমাকে আমাকে ক্ষমা করো মা, ক্ষমা করো, ক্ষমা করো। মা গো মা, কলিকালামায় কি দেখালো? পুলি পিঠের লাজে গজেলো। বেটা বাদশা শাহজাহান হয়েছে আমাদের ওই রাতুল মাস্টার। তিনি তাজমহল বানিয়েছিলেন, আর ইনি টিভি এনেছেন। টিভি কি না বউ সিরিয়াল দেখবে। ওরে বাকির বেটি, ওই সব যে দেখবি তা কারেন্ট কই, আলো কই? ওরে আমার একেবারে বেগম এলেন রে। ঠাকমা, তুমি তাজমহল দেখেছো? কি করে দেখবা? ওই স্কুলের দেয়ালে ছবি দেখেছি। সারাটা জীবন হেসে খেলতে খেলতে আর বাচ্চা বিয়েতে বিয়েতেই তো জীবন কেটে গেল। কখন আর সব দেখবো বল? টিভি দেখাচ্ছি। আমি তো সারাদিন শুধু চোখে সরষে ফুল দেখছি। উফ, কান একেবারে ঝাড়াপালা করে দিল। এই বুড়ি, বুড়ি চুপ কর তুই। গলা তো নয়, যেন কড়াই চাচা খুন্তির আওয়াজ। চুপ কর বলে দিলাম। এই খবরদার, আমায় খাটাবি না। তো থোতা মুখ না আমি একবারে ভোতা করে দেবো। হ্যাঁ, আমায় চিনিস না। অবশ্য কথাটা তো বুড়ি ঠিকই বলেছে। হ্যাঁ, এখানে ইলেকট্রিসিটি নেই, টিভি চলবে কি করে? কি করে? ইয়েস, হ্যালো। হ্যালো মামি, পায়েল বলছি। ও পায়েল, কি খবর বল? শোনো না, পিসি বা দাদাকে কেউ আছে? তোর দাদা তো এখন অফিসে, আর তোর পিসি তিনি তো এখন তার বউয়ের পাহারাদার। ছাড়ো, তোমাকেই বলি। হ্যাঁ মামি, আমি না এখানে টিভি দেখতে পাচ্ছি না, আমার একটা বড় জেনারেটর দরকার। ও আর এমন কি কথা? ও আমি ব্যবস্থা করে দেবো, কোনো চিন্তা করিস না। থ্যাঙ্কস আ লট মামি, থ্যাংক ইউ। ঠিক আছে। এইবার বুড়ি, তোর ব্যবস্থা আমি করছি, দাঁড়া। এই যে রামায়ণের সুর্পনখা, মহাভারতের হিড়িম্বা, শুনে রাখো, এই বাড়িতে টিভিও চলবে, এই বাড়িতে এসিও চলবে, তার সমস্ত ব্যবস্থা আমি করে রেখেছি। হ্যাঁ, জেনারেটর বসাচ্ছি গো, জেনারেটর। আর তোকেও না আমি এমনি করে চাকরিতে পিসবো, বুঝলি? চাকরিতে পিসবো। তাহলে তোর এই যন্ত্রটা কিসে চলবে? জলে না, তেলে। সেটাও জানো না। তেলটা দেবে কে? তোর বাপ? না রে, তোর বাপ। ছি 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 বৌমাছি, গুরুজনের সঙ্গে কি ওভাবে কথা বলতে হয়? তুমি না ভালো মেয়ে। তাহলে ওনাকে বলুন চুপ করতে। কি আমার চেয়েছি? হ্যাঁ, আমার বরের কাছে সামান্য তো একটা টিভি, একটা কার্পেট আর একটা এসি চেয়েছি, তাতে এটার কি হয়েছে? চেয়েছি তো আমার বরের কাছে। ঠিক আছে মা, ঠিক আছে, আমি তো জানি। তুমি এবার ঘরে যাও। আই টাপুর টুপুর হয়ে রই